সে কালো রক্ত বমি করছে, এই জন্য সে মনে মনে একদম ভেঙে পড়েছে। এই বলেই সে কাঁদতে শুরু করে। তখন গুলতেন বলে, আজরা থাকে সব, তুমি তোমার রুমে যাও। আজরা বাইরে এসে দেখে হালে দাঁড়িয়েই আছে। সে হালেকে নিয়ে তার রুমে চলে যায়। এদিকে একই সময়ে ইব্রু আর তার স্বামী আরিফ বসে খাবার খাচ্ছিল। ইব্রু আরিফকে বলে, আজ আজরার সাথে দেখা করে আসলাম, খুবই লক্ষ্মী একটা মেয়ে। আমাদের সেলিমের বউ হিসেবে সে খুবই ভালো মেয়ে হবে। সেলিমের সাথে তার 3 মাসের সম্পর্ক। মায়ের মৃত্যুর পর সেলিম একদমই ভেঙে গিয়েছে। ওদের বিয়েটা হয়ে গেলে অন্তত সেলিমের কিছুটা ভালো লাগবে। আর ঠিক তখনই ইব্রু ভেতর থেকে তাদের বাচ্চার শব্দ শুনতে পায়। সে তাড়াতাড়ি করে ভেতরের রুমে যায়। গিয়ে এসে দেখে তাদের একমাত্র মেয়ে এলিফ খাট উঁচু করে খাটের নিচে কিছু একটা খুঁজছে আর বারবার বলছে, আমি চাই না আজরা আর সেলিমের বিয়ে হোক। এই বলে সে ইব্রুর দিকে তাকায়। সাথে সাথে খাটটি এসে তার মাথার উপর পড়ে। ইব্রু চিৎকার করে ওঠে আর সাথে সাথে সে দেখে সে আসলে তার পেছনে দাঁড়িয়ে আছে। তার মেয়ে বলে, তুমি কি আমাকে ডাকছিলে আম্মু? আমি